আমি সাকিব আল হাসান আসছি, আপনি আসছেন তো? শেষবার বাংলাদেশ দলের হয়ে মাঠে নেমেছিলেন গত অক্টোবরে। এরপর অনেক ম্যাচ গড়িয়েছে, কিন্তু সাকিব আল হাসানের দেখা মেলেনি। যখন চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও জায়গা হলো না, তখন অনেকেই ধরে নিয়েছিলেন সম্ভবত জাতীয় দলে সাকিবের পথ চিরতরে বন্ধ হয়ে গেছে। তবে এখন শোনা যাচ্ছে সেই দরজা এখনো খোলা। অন্তত বিসিবি পরিচালক ইফতেখার রহমান তাই বলছেন। দীর্ঘ বিরতি শেষে পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন সাকিব। তার বিরতির কারণ ছিল অবৈধ বোলিং অ্যাকশন। জানুয়ারিতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড তার অ্যাকশন বৈধ ঘোষণা করে। এরপরই মাঠে ফেরেন তিনি। বিদায়ী টেস্ট খেলার ইচ্ছা থাকলেও দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে সেই সুযোগ হয়নি। সংসদ সদস্য হিসেবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হয়ে যুক্ত ছিলেন সাকিব। গত 5 আগস্ট দলটি ক্ষমতা হারানোর পর দেশে ফেরেননি তিনি। বিসিবিও তাকে পরবর্তী সিরিজগুলোতে বিবেচনায় রাখেনি। তবুও বোর্ড সাকিবকে পুরোপুরি ছেঁটে ফেলেনি। ইফতেখার রহমান বলেন, সাকিব সবসময় আমাদের নজরে থাকবে। ও একজন বিশ্বমানের ক্রিকেটার, যে কোনো দলের সম্পদ। আরও কিছু ম্যাচ খেলুক, তারপর আমরা সিদ্ধান্ত নিতে পারবো। পিএসএল এ 3 ম্যাচে 2 ইনিংসে 0 রানে আউট হয়েছেন সাকিব, পেয়েছেন একটি উইকেট। তবে বাংলাদেশের সাম্প্রতিক বাজে পারফরম্যান্সে তাকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আমিরাতে সিরিজ হার, সামনে পাকিস্তান সফর, সব মিলিয়ে অভিজ্ঞতার ঘাটতি বেশ চোখে পড়ছে। তামিম মাহমুদুল্লাহ বিদায় নিয়েছেন, মুশফিক আছেন শুধু টেস্টে, আর সাকিব আনুষ্ঠানিকভাবে কেবল টি-20 থেকে অবসর নিয়েছেন। এমন পরিস্থিতিতে বিসিবির ইতিবাচক বার্তা নিঃসন্দেহে সাকিবের প্রত্যাবর্তনের আশা জাগিয়ে তুলেছে। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।